মলিনে মোচনং পুংসাং জলে স্নানং দিনে দিনে প্রকৃদ্গীতামিত স্নানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে আমরা আমাদের দেহকে পবিত্র করি, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটু বারো পান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সাংখ্য যোগ 2য় অধ্যায়, শ্লোক সংখ্যা 72। এই শ্লোকটি এই অধ্যায়ের শেষ শ্লোক। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। एषा ब्राह्मी स्थिति पार्थ नैनं प्राप्यो विमुहति स्थिता समन्तो कालोऽपि ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। এই শ্লোকের অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তো আজ আমরা সাংখ্যযোগের শেষ শ্লোক পাঠ করছি। এই প্রকার স্থিতি, কোন প্রকার স্থিতি? এই তিনটি: নিস্পৃহ, নিরহংকার এবং মমত্ববোধ। এই তিনটি স্থিতি যখন আমাদের মধ্যে আসবে তখন সে মোহপ্রাপ্ত থেকে মুক্ত হবে, আর তখনই সে প্রকৃত শান্তি লাভ করবে এবং জীবনের অন্তিম সময়ে সে ভগবত ধামে ফিরে যেতে পারবে। তাহলে আমরা যদি এই তিনটি জিনিস থেকে না মুক্ত হতে পারি তাহলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো না এবং ভগবত ধামেও পৌঁছাতে পারবো না। তাই আমাদেরকে এই তিনটি স্থিতি থেকে মুক্ত হতে হবে। এই অধ্যায়ে অর্জুন ভগবানকে 4টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল, ভক্তি যারা করে তাদের আচরণ কিরকম? তারা কোনো কিছু মন গড়া বলে না। 2 নম্বর বলেছিল যে তারা কিভাবে অবস্থান করে, তারা কূর্মের মতো অবস্থান করে। কূর্ম যেরকম তাদের ইন্দ্রিয়গুলোকে বের করে এবং যথাসময়ে সেগুলোকে আবার দমন করে, ঢুকিয়ে দেয়। 3 নম্বর হচ্ছে, সে কেউ কথা বলে, সে কোনো কিছুতেই বিচলিত হয় না। দুঃখ আসুক কি সুখ আসুক কখনোই বিচলিত হয় না। আর 4 নম্বর হচ্ছে নিষ্কাম ভক্ত, অর্থাৎ সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে যিনি অহংকার শূন্য হয়েছেন তিনি হচ্ছে এই জগতে এবং পরবর্তী জগতে অর্থাৎ গোলক বৃন্দাবনে যাওয়ার রাস্তা করেছে। এটাই এখানে বলা হচ্ছে যে যদি আমরা এই তিনটি বিষয়ের প্রতি যদি আমরা আসক্তি রহিত হতে পারি তাহলে আমরা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো এবং এই জগতেও আমরা শান্তি লাভ করব এবং পরবর্তী জীবনের অন্তিম সময়ে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো। আর সেখানে আমাদের প্রচুর সুখ শান্তি। তাই আমাদের সকলের উচিত এই তিনটি জিনিস থেকে মুক্ত হওয়ার
প্রচেষ্টা করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি बोल।